নির্বাচনের দিন কোনো প্রভাব খাটানো হবে কিনা, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? হতে পারে, আপনারা অ্যালার্ট থাকেন। কারণ পার্লামেন্ট নির্বাচনের সময় তো শশীদল ইউনিয়নের ম্যাক্সিমাম কেন্দ্রে 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। আর আমাদের এখানে 4 জন প্রার্থী থাকার পরও মাত্র সৌজন্যভাবে মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনকে অবহিত করলাম, আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং আপনারা হজের উদ্দেশ্যে সৌদি আরব চলে যাবেন, এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আসলে কিছুটা এসব বক্তব্য ভিত্তি মিথ্যা অপপ্রচার। কারণ হজে এটা ভালো কাজ। হজে যাইতে হইলে 1 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে বড় হজে যাইতে হয়। আমি ইতিমধ্যে আল্লাহর রহমতে বড় হজও করেছি, কয়েকবার উমরা হজও করেছি। আবার যতবার সৌদি আরবে ছিলাম অতবারেই উমরা হজ করেছি। তো এই বছর আমি কোনো রেজিস্ট্রেশন করি নাই হজের উদ্দেশ্যে, এই জন্য হজে যাওয়ার কোনো প্রোগ্রাম নাই। আর উমরা হজ এই বড় হজের সময় যাওয়া যায় না, উমরা হজের যাত্রীদেরকে নিষেধ করা হয়েছে, এই সময় যাওয়া যায় না। অতএব আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ইচ্ছা নাইও। তবে আমি 29 তারিখে যদি বেঁচে থাকি, জীবন যুদ্ধ অবতীর্ণ হইল টেলিফোন মার্কাকে ভোটারদেরকে বুড়িচং উপজেলায় উপস্থিত করিয়া আমাকে যেইভাবে ফুলকপি মার্কায় ভোট দিছে, যেহেতু এবারে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, টেলিফোন মার্কা পাশাপাশি অন্যান্য স্বতন্ত্রের মার্কা, আমি টেলিফোন মার্কায় ভোট দেব। যারা আমাকে সংসদ নির্বাচনে 44,500 লোক ভোট দিয়েছে বুড়িচং উপজেলা, সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকব যে আপনারা কেন্দ্রে উপস্থিত হইয়া মা বোনদেরকে নিয়ে ফুলকপি মার্কার বিকল্প হিসাবে টেলিফোন মার্কায় একটা ভোট দিয়া হাজী তারেক হায়দার একজন সরল প্রকৃতির মানুষ, সে সুন্দরভাবে ইনশাল্লাহ বুড়িচং উপজেলা পরিষদ পরিচালনা করবে। নির্বাচিত যদি হয়, সকল স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে এবং প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ সুন্দরভাবে সকল সাংবাদিকদের সাথে আলোচনা করে এই আমি মনে করি একান্তই কারো ব্যক্তিগত অসুবিধা না থাকলে সবাই ইনশাল্লাহ ফুলকপি মার্কার লোকজন টেলিফোন মার্কা ভোট দিবে, তাদের একজন প্রতিনিধি নির্বাচিত করে উপজেলা সদরে তাদের একটা আশ্রয়স্থল হবে ইনশাল্লাহ। অনেকে তো বলছে যে আপনি নাকি নির্বাচন আগে ছেড়ে যাবেন, এরকম মন্তব্য করে। কেন যাব? আমাকে তো 4 জন প্রার্থী হয়েছে, এর ভিতরে আকলাক হায়দার, তারেক হায়দার, আর যাই হইল অ্যাডভোকেট রাজাউল করিম আর বাসির খান। আকলাক হায়দার, অ্যাডভোকেট রাজাউল করিম এবং বাসির খান 3 জন তো ফুলকপি মার্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যার কারণে তো বুড়িচং থেকে উপজেলাটা আর এমপি নির্বাচনের রেজাল্টটা এই শালদা নদীতে নিয়ে গেছে। যে অনেকের মুখে শোনা যাচ্ছে যে এই যে নির্বাচনের আগে আসলেই ভোটারদের কাছ থেকে ভোট ক্রয় করে, এটা আপনি একজন নেতা হিসেবে কেমন দেখছেন? সরকারিভাবে যেটা ঘোষণা করা হয়েছে, আমাকে পরাজিত করার পরও 62,500, আমি তো বিশ্বাস করি না তারা আমার টাকার বিনিময়ে দিছে। আর যেটা চাষাবরে দিছে ওইটা হয়তো বুড়িচং ব্রাহ্মণবাড়া উপজেলায় কিছু লোক বিক্রি হয়, তারা টাকার বিনিময়ে ভোট দিছে। আমাকে যারা ভোট দিছে তারা তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা কেউ টাকার বিনিময়ে ভোট দেয় না, সামনেও টাকার বিনিময়ে তারা ভোট দিবে না, তারা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আপনার ফুলকপি যে সমর্থকরা এই নির্বাচনে দেখা গেছে যে এদিক সেদিক ছুটে গেছে, এটা আপনি কেমন দৃষ্টি দেখছেন? আমি না বললাম একান্তই ব্যক্তিগত কারণে 2-4 জন তো গেছে। এর ভিতরে শাহজাহান শাহ, উনি ওই কমান্ডার হওয়ার জন্য মুক্তিযোদ্ধার, উনি আবার আকলাক ভাইয়ের সাথে গেছে। আর এমন উল্লেখযোগ্য কোনো নেতা যায় নাই, বরঞ্চ বিতর্কিতরা
আমাদের থেকে দূরে সরে চলে গেছে। এখন আরেকটা প্রশ্ন ছিল যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আপনি একজন প্রার্থীকে নিয়ে আসছেন, অন্য প্রার্থীও নিতে পারতেন, আসলে এই বিষয়টা কেমন হয়েছে? না, আমি চাইছিলাম অ্যাডভোকেট মাহবুব সাহেব নির্বাচন করব। তো আমাদের ফুলকপি মার্কার কর্মীরা সেই সভায় অত্যন্ত বিপ্লব করে তাকে রাজি করছে সে নির্বাচন করার জন্য। আমি তারপরেও বলছি যে আমি চাই নাই দুর্গায় চিরস্থায়ী একটা দ্বন্দ্ব হোক, সে নির্বাচন করুক। তারপরেও কর্মীদের মন রক্ষার জন্য সে রাজি হয়েছে। সে যেহেতু রাজি হয়েছে আমি তাকে সমর্থন করছি। যেহেতু আমার উপায় নাই, আমি আকলাক ভাই থেকে ভোট দিতে পারবো না, দিলে মানছে আমাকে দালাল বলবে। রাজাউলকে ভোট দিলে আমাকে আরেকটা মামলা করতে হইব। বাসিরকে ভোট দিলে রাস্তায় রাস্তায় কানতে হইব। এই কারণে আমাকে ভোট দিছে তারেক হায়দার, লালন হায়দার। অতএব আমি তারেক হায়দার, লালন হায়দারকে আমার জীবন দশায় যদি বাচ্চা থাকি ঋণটা পরিশোধ করতে চাই একটা ভোট দিয়া। এই জন্য সবার কাছে অনুরোধ করতে চাই। কতটুকু আশাবাদী যে আগামী 29 তারিখে বিজয় নিয়ে? আমাদের যে ইনশাল্লাহ আমাদের মতো অবস্থান নিয়ে তো কেউ দাঁড়ায় নাই। আমরা বিতর্কবিহীন একটা লোক নির্বাচনে দাঁড়াইছি। বাসির খানের সাদাবাজির যে ভিডিওটা আপনারা প্রকাশ করছেন, এই কারণে বাসির খান বিতর্কিত। তারপরে রাজাউল শাহ বিভিন্নভাবে মানুষদেরকে বিভিন্ন সময় হয়রানি করার কারণে সেও বিতর্কিত। আকলাক ভাই হাশেম ভাইকে দাঁড় করাইয়া দিয়া প্রস্তাবকারী হইয়া উনি রাজ্যের অন্ধকারের সিদ্ধান্ত লইয়া যেহেতু সালদানতি চলে গেছে, এই কারণে উনার বিষয়ে মানুষ ধিক্কার দেয়। না হইলে তো আকলাক চেয়ারম্যানের সাথে তারেক হায়দার নির্বাচনে করতো না। এই কারণে আমরা শতভাগে আশাবাদী যাতে তারেক হায়দার নির্বাচন করতেছে। এই কারণে রাজাউল সাহেব আর বাসির নির্বাচন করার একটা সুযোগ পাইছে। সব হাম্বল রিকোয়েস্ট থাকবে, সবাই যাতে তারেক হায়দারের টেলিফোন মার্কায় একটা ভোট দেয়। তাকে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে, আমি মনে করি প্রশাসনের সকল কর্মকর্তারাও নিরাপদে থাকবে, সাধারণ মানুষদেরও একটা কথা বলার সুযোগ হবে এবং দাবি দাবা আদায় করার সুযোগ হবে। এর জন্য তাকে আমি যোগ্য প্রার্থী মনে করি। নির্বাচনের দিন কোনো প্রভাব খাটানো হবে কিনা, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? হতে পারে, আপনারা অ্যালার্ট থাকেন। কারণ পার্লামেন্ট নির্বাচনের সময় তো শশীদল ইউনিয়নের ম্যাক্সিমাম কেন্দ্রে 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। আর আমাদের এখানে 4 জন প্রার্থী থাকার পরও মাত্র 34% ভোট কাস্ট। এই কারণে মণিপুর কেন্দ্র, কালাকচুয়া কেন্দ্র, ওই শিমাইলখাড়া কেন্দ্র, বড়সার কেন্দ্র, ফয়াদ কেন্দ্র এবং বিশেষ করে খারাতাইয়ার 2টা প্রাইমারি স্কুল, হাই স্কুল, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বুরবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বহারা পূর্ব অংশে একটা কান্দারবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলি এবং সরনল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা রিপোর্ট করবেন। বাক্সিমূল উত্তরে এবং পাহাড়পুর, এই 2টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটা কইছি তো সকল আমরা যারা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনকে অবহিত করলাম, আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং আপনারা উপস্থিত থাকবেন। ভোটটা যাতে ভোটার দেয়, যে ভোট বেশি পাবে সে যাতে নির্বাচিত হয়। এবারে নির্বাচনটা উৎসব মুখর মনে করছে না অনেকেই। আপনার যে এমপি নির্বাচনের সময় সংসদ নির্বাচন যে একটা উৎসব মুখর ছিল, এখন নেতাকর্মীরা একদলীয়ভাবে থাকার কারণে, বিএনপি অংশগ্রহণ করার না কারণে উৎসব মুখর মনে করছেন না। এটা আপনারা উপস্থিতি কম থাকার সম্ভাবনা। নির্বাচনে অংশগ্রহণ করে নাই তো এখনো তারা, আজকেও দেখলাম লিফলেট বিলি করছে নির্বাচনে উপস্থিত না হওয়ার জন্য, কাস্টিং ভোটটা কমানোর জন্য। তাদের ডাকে ভোটাররা আসলো না এটা প্রমাণ করার জন্য। হইতে পারে ভোটটা একটু কম হবে, তারা যেহেতু বয়কট করছে। আর আমাদের ভোটাররাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 ভাগ হয়েছে। একটা হলো জাহের সাহেবের
দুইটা হইলো হাশেম খান সাহেবের, আর একটা হইলো আমার সহ ফুলকপি মার্কার সমর্থকদের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ।